সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, আমাদের রাজ্যের নেতারা, আমাদের প্রাক্তনীরা, আমাদের অভিভাবকরা, আমাদের সহযোদ্ধা বন্ধু, ছাত্র প্রত্যেকে, আমাদের দুই স্থায়ী পদযাত্রী যারা আমাদের সাথে পথ হেঁটেছে তাদের সঙ্গেও আমাদের পরিচয় হয়েছে। মানুষের ধৈর্য, শফিকুলদা অভি দুজনেই বলছেন যে মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। কিসের অপেক্ষা করছেন? শুধু বক্তৃতা করবো বলে? কেন অপেক্ষা করছেন? তৃণমূলকে চারটি গুছিয়ে গালি দিতে পারি বলে? কেন অপেক্ষা করছেন? তৃণমূল আর বিজেপিকে একই ঘাটে জল খেতে দেখেছি বলে? না, মানুষ অপেক্ষা করছে একটা ভালো দিনে, যে দিনে মানুষ নিজের মাথা উঁচু করে নিজের খেটে খাওয়ার মতো, রোজগার করার মতো যাতে একটা জায়গা পায়। আর যখন চারিদিকে দরজা বন্ধ হয়ে যায়, বামপন্থীরা তখন একটা সলতে পাকিয়ে হাতে প্রদীপ নিয়ে দূরে অন্ধকারে দাঁড়িয়ে থাকে, বলে ওইটাই তোমার ভবিষ্যৎ, ওই আলোর দিকেই তাকিয়ে চলো। সেই আলোটাই 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে ডিওয়াইএফআই নেতৃত্বে বামপন্থী প্রগতিশীল গণতন্ত্র প্রিয় মানুষেরা জ্বালাবে। তার জন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অপেক্ষা করছেন, তাদেরকে লাগছে না। পুলিশ আমাদের মাইক বাজাতে বন্ধ করেছে, তাই পুলিশ বলছে মাইক বাজাতে দেবো না, পুলিশ বলছে প্রচার করতে দেবো না। আমরা পুলিশকে বলছি গরু চোর, ফ্ল্যাট চোর, বালি চোরগুলো আপনাকে বাঁচাতে পারবেন না, তাই নিজেরা শুধরে যান, সাবধানে থাকুন, কেউ বাঁচাতে পারবে না। মানে বীর অনুব্রত তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছেন, আপনি কোন ক্ষেতের মলি আছেন যে আপনাকে বাঁচিয়ে নেবে? লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড কি বলে দিদিমণি, ওকে আমি জানি না। আমরা কাউকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলিও না। প্রত্যেকে লড়াইয়ের মাঠে এক একজন সৈনিক। যে সৈনিকরা কাজের দাবিতে, শিক্ষার দাবিতে লড়াই করবে, আমরা আপনাদের কাছে আবেদন করতে চাইছি, কি পেলেন বলুন তো আপনারা? পঞ্চায়েতে ভোট লুট, মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরেছে? পারে না। গ্রামকে আমরা গাঁ বলি, আমরা যারা গায়ে থাকি তারা গাঁকে আমরা মা বলি, মা। আর পঞ্চায়েতে ভোট লুটের নামে যারা গায়ের সম্মানকে ধর্ষণ করে, তার মানে তারা আমার মায়ের সম্মানকে ধর্ষণ করেছে। আর ধর্ষণকারীদের কোনো ক্ষমা পশ্চিমবঙ্গের মাটিতে না কোনোদিন হয়েছে, না কোনোদিন হবে। ভোট লুট কেন করতে হয়? কেন? ভোট লুট করতে গেলে সন্ত্রাস করতে হয়, কিন্তু ভোট लूट क्या ना करते हैं, क्योंकि अगर चोरी को छिपाना पड़े तब संतरास करना पड़ता है। और चोरी कब छिपाना पड़ता है? जब जनवाद नहीं रहता है, जब जमहूरियत नहीं रहता है, যখন গণতন্ত্র থাকে না তখন চুরি করতে হয়। গণতন্ত্র নেই কেন? কারণ আবাস যোজনার টাকা লুট করতে হবে। আচ্ছা, এত টাকা এলো কোথা থেকে? কে টাকা दुकानदार? के? ममता बनर्जी अपना बाप दादाओं का संपत्ति से पैसा दिया है? नहीं। या तो मोदी आपको अपना बाप दादाओं का संपत्ति तो पैसा एलो कोথা থেকে? আপনি দিয়েছেন এত টাকা। প্রতিদিন আপনার জিনিসপত্রের দাম বেড়েছে, আপনার ট্যাক্সের টাকা বেড়েছে, আপনি সরকারের টাকার যোগানদার, আপনি টাকা দিয়েছেন। কেন দিয়েছেন টাকা? কারণ আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, আপনার খাবার, আপনার বাসস্থান, এই চারটা বিষয়ে সরকার যাতে আপনার দায়িত্ব নিতে পারে। সরকার নিয়েছে আপনার খাবারের দায়িত্ব। রাশন का दुकान से চাল আর আটা ছাড়া আপনি কি পান? কি পান? রেশনের দোকান থেকে বামপন্থীরা বলেছিল মানুষের প্রত্যেক দিনের প্রয়োজন যে 14টা জিনিস আছে সেই 14টা জিনিস সুলভ দামে, তার মানে রিজনেবল রেটে, যে রেটে আমি কিনতে পারি, যে রেটে কেনার মতন আমার পকেটে পয়সা আছে, সেই পয়সা পকেটে ভরার জন্য আমার রোজগার করার একটা জায়গা আছে, সেই জিনিস আপনি রেশন থেকে পাচ্ছেন? পান? রেশনে 108 রকমের কার্ড আছে, ছোট কার্ড, বড় কার্ড, নীল কার্ড, সাদা কার্ড, সবুজ কার্ড, সাদা কার্ড, কিন্তু কার্ডে জিনিস কিন্তু না। আপনার ট্যাক্সের পয়সা কমেছে? কমেনি। তাহলে बीच में पैसा कौन मार रहा है? अच्छा, अपने बैंक में टाका रखा, আপনার সুদ বেড়েছে। हर साल भाजपा का वित्त मंत्री, অর্থমন্ত্রী निर्मला सीतारमण से बजट पेश করছে, আর পশ্চিমবঙ্গ
বাজেট পেশ করছে, ব্যাংকে রাখা টাকাতে কোন সুদের পরিমাণ বাড়ছে? বাড়ছে না। তাহলে আমার ট্যাক্সের দেওয়া টাকার পরিমাণ বাড়ছে, তুমি যখন আমাকে টাকা দেবে সেই টাকা বাড়ছে না। তাহলে আমার টাকা সরকারের কাছে আছে, অথচ সরকার আমার জন্য রেশনে যে চাল, ডাল, তেল, আটা, গম, আলু, শাক, সবজি, মশলা, ওষুধ, তার জন্য যে ব্যবস্থাটা করে সে ব্যবস্থা করতে পারছে না। কেন? क्योंकि वो लोग करना नहीं चाहते। क्यों? क्योंकि उन लोगों का एजेंडा में नहीं है कि गोटा देशेर মানুষকে খাইয়ে পরিয়ে বেঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে। যদি খাওয়া পড়া করিয়ে বাঁচিয়ে রাখারই যদি তাদের এজেন্ডা হতো, তাহলে কি আর জ্যোতিপ্রিয় আজকে মেয়েকে নিয়ে জেলে থাকতো? থাকতো। আপনার জেলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, এখন বন দপ্তরের মন্ত্রী ছিল। এত বড় চাষির বেটা যে 14টা কোল্ড স্টোরেজ আর 12টা রাইস মিলের মালিক হয়েছে, কোথায় পেল এত ধান জ্যোতিপ্রিয়? কোথায় পেল? বাকিপুর বলে একটা লোক সে তার সম্পত্তির হিসাব রাখতো, আর বাকিপুর বলে একটা লোক সে এই উত্তর 24 পরগনার মাটি থেকে শুরু করে গোটা রাজ্যের মাটিতে যারা এই রেশনের চালের দুর্নীতি করেছে, চুরি করেছে, তারা একটা বাকিপুর না, গোটা পশ্চিমবঙ্গে এরকম 12,000 বাকিপুররা আছে। কিসको पहचानिएगा? এই এতগুলো বাকিপুরের মাথার উপরে ছাতা কে ধরে আছে? এই তো আমরা করানোর জন্য দিবাইয়ে ভাই রাস্তায় নামিয়ে দাঁড় করিয়ে থাকবে, আর পাবলিক যেদিন আপনার বিরুদ্ধে ডান্ডা হাতে নেবে সেদিন আপনার সার্ভিস রুল আর আপনার বর্দি আপনাকে বাঁচাতে পারবে না। কারণ শেষ কথা মানুষ বলে, আমরা কি পুলিশকে মারার নিদান দিচ্ছি? না, কিন্তু পুলিশ যদি নিজে মার খাবার গতি করে রাখে, আর আপনি যে পুলিশগুলোকে ঘরের ভিতর ঢুকিয়ে দেখেছেন তো ভিডিওতে? দেখেননি? কি হলো দেখেছেন? পুলিশকে ঘরের ভিতর ঢুকিয়ে লাঠিতে করে খুঁচিয়ে এলাকার মানুষ মেরেছে। আমরা খুশি না। আমি মীনাক্ষী মুখার্জি, জন্মগতভাবে শারীরিক গঠনগতভাবে আমি একজন মেয়ে। লোকে আমাকে দুর্বল ভাবে আমার শারীরিক গঠনের জন্য। আমি দুর্বল, আমি শক্তিশালী, সেটা মাঠে ঘাটে লড়াই প্রমাণ করতে পাঠায়। কিন্তু সেই পুলিশেরই গাড়িতে চেপে যদি পালি চোর আর চাল চোর আর গরু পাচারকারী আর নুসরাত জাহানের পিছন ঘুরে বেড়ানো তৃণমূলের নেতারা যদি এখানে এসে মাইক বন্ধ করে কথা বলে, সেই পুলিশকে মানুষ ভয় পাবে না? সেই পুলিশের অবস্থা কালিয়াগঞ্জের ঘরে ঢুকিয়ে যে পুলিশকে পিটিয়েছে সেই পুলিশের ব্যবস্থা হবে। কে বাঁচাবে? মমতা ব্যানার্জি? উনি বাঁচিয়ে দেবেন? আরে উনি তো ওনার ভাইপোকে বাঁচাতে পারছেন না, তাই তো রোজ মোদি পা ধরতে যাচ্ছেন দিল্লি মিটিং করতে। যে নিজের ভাইপোকে বাঁচাতে পারে না সে পুলিশকে বাঁচাতে পারবে? আচ্ছা, পুলিশকে ভিলেন করছে কে? তৃণমূলের সরকার। কি আমি ঠিক বলছি তো? পুলিশের প্রতি তো মানুষের ভয় ছিল না? বিভাগে ছিল কত? হ্যাঁ, 18 ঘা, আর পুলিশে ছিল 36 ঘা। তাহলে পুলিশকে মানুষ ভয় পেত, তাই তো? তৃণমূলের রাজত্বে মমতা ব্যানার্জি বললে এগুলোকে চাপ কানা উচিত বলেছে না? পুলিশকে বলেনি? বই বেড়াতে ট্রাফিকে দাঁড়িয়ে পুলিশের গাড়ি সপাটে চড় মারেনি তৃণমূলের নেতারা? অনুব্রত মণ্ডল পুলিশের গাড়িতে বোম মারার নির্দেশ দিয়েছিল কিনা? আর যখন তৃণমূলের নেতারা ওই সোনালী গুহ যার সুগার হয়ে গেছিল বলে দিদিমণি ওই বিধানসভা টিকিট দেয়নি, এই বিজেপির অফিসে সুগারের ট্যাবলেট কিনতে গেছিল, ভুলে যাচ্ছেন? ভুলেননি তো? নন্দীগ্রামে মমতা ব্যানার্জির জিপের পাশে একদিকে মদন মিত্র আর একদিকে সোনালী গুহ। আজকে উনি অভিষেকের জন্ম বৃত্তান্ত বললে তো আপনার প্রকৃতি ঢাকা পড়বে না। পড়বে কি? পড়বে না। সেই সোনালী গুহ পুলিশ অফিসে ঢুকে, থানাতে ঢুকে পুলিশকে তার বাপ মা তুলে গালি দিয়েছিল। তাহলে এই পুলিশকে, যে পুলিশের মান সম্মান তৃণমূল কংগ্রেসের সরকারটা রাখেনি, সেই পুলিশকে মানুষ এখনো ভয় পেতে চায় নিজেদের সেফটি আর সিকিউরিটির জন্য। সেই পুলিশ কোনো মেয়ের হাজবেন্ড, সেও তো কোনো মেয়ের বোন, সেও তো কোনো বাচ্চা ছেলে মেয়ের বাপ। তাহলে পুলিশকে ভিলেন বানিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারটা আর আমাদের রাজ্যের সরকারের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তাই পুলিশকে বলছি, চাচা আপন প্রাণ বাঁচা। তখন তৃণমূলকে সন্ত্রাস করতে হয় আর তৃণমূলকে ভোট লুট করতে হয়। ইনভার্টার
বর্ধমানের শহর যে জেলাটা আমার, এই এখন বিকেল শীতের দিনে কম্বল দান করবে তৃণমূল, তার জন্য ব্যবসায়ীকে গিয়ে মাছ ধুর গালিগালাজ করছে। আরে পরে ধনে পোদ্দারি করার দিন শেষ হয়ে গেছে বাবু, এবারে নিজের সম্পত্তি নিজে খেটে খাওয়ার চেষ্টা করো। আর ব্যবসায়ীদেরকে আর ঠিকাদারদেরকে মেরে ধরে তাদের থেকে টাকা পয়সা আদায় করে গরিব মানুষের উপর সন্ত্রাস করা যাবে না। তাই এখন খবরের চ্যানেল খুলে দেখুন ওই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যারা এখন ব্যবসায়ীদেরকে মারছে, সেই ব্যবসায়ীদেরকেও বলছি এতদিন পর্যন্ত দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন তৃণমূলকে, চিনে নি, এরা আপনাকে বাঁচতে দেবে না, দেবে না বাঁচতে। যে ইট ভাটার মালিকরা তৃণমূলকে প্রতি সপ্তাহে প্রতি মাসে তোলা দিয়ে ভাবছিলেন বেঁচে যাবেন, আজকে আপনি নিজে বলুন তো আপনার ইট বিক্রি আছে? আরে বাড়ি বানানোর লোক কি পশ্চিমবঙ্গে কমে যাচ্ছে, তো ইট কে কিনবে? কে কিনবে ইট? যারা ইট ভাটাতে শ্রমিকরা কাজ করছিল তাদের বেতন কি হবে, তাদের হাজিরি কি হবে, কি হবে তাদের মজুরি? 8,322টা স্কুলে তৃণমূল কংগ্রেসের সরকারটা তালা ঝুলিয়েছে আর 21,000 মধ্যে দোকান খুলেছে। বড়দিন জানেন তো কবে ছিল? কবে? 25শে ডিসেম্বর। আজ কত তারিখ? 29শে ডিসেম্বর। মাধ্যমিকে পরীক্ষাতে পাড়াতে কোনো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলে সেই বাড়ির সেই বাচ্চার মেয়েটার মা তার বাপ মিষ্টি কিনে নিয়ে আশেপাশের বাড়িগুলোতে দিয়ে আসতো না? দিয়ে আসতো তো, আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। আর মায়েরা একটু ছেলে পুলেদের পাস করা বা ভালো খবর একটু ছড়িয়ে দিতে চায়, তাই তো? কলতলাতে পুকুর পাড়ে জিনিস কিনতে গিয়ে বাজারে দুপুরবেলায় আড্ডায় শীতের দুপুরে সোয়েটার বুননের সময় আমার মেয়েটা একদম পড়তে বসে না, কি করে যে এত ভালো রেজাল্ট করলো আমি বুঝতে পারছি না। তার মানে কি আমার মেয়ে ভালো রেজাল্ট ছেড়ে দাও, আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে এটা আমার মা বিনিয়ে বিনিয়ে তার যা জাউলিদের কাছে জানিয়ে দিল। এরকম একটা গভর্নমেন্ট উপদার্থ সরকার দেখেছেন যে 25শে ডিসেম্বর শুধুমাত্র মুর্শিদাবাদে 3 কোটি টাকার এক রাতে মদ বিক্রি করে সেটা আবার ফলাও করে বলছে যে দেখো আমি মদ বিক্রি করেছি 3 কোটি টাকা আর 8,322টা স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছি। এটা সরকারের অভিমুখ রাজ্য পরিচালনা করার, এটা সরকারের অভিমুখ। প্রত্যেকটা দিন যারা ইট ভাটাতে, বালি খাদানে, গাড়ির ড্রাইভারে, গাড়ির খালাসিতে, পেট্রোল পাম্পে যে তেল ভরে দিচ্ছে, কেবেলওয়ালা যে আপনার বাড়িতে কেবেলের তারটা লাইনটা ডিসটা খারাপ হয়ে গেলে, সেটটা বক্সটা খারাপ হয়ে গেলে সারিয়ে দিতে আসে, তাদের বেতন একটু আশা করে না যে ওই ছেলেটার ওই মেয়েটার কত বেতন হচ্ছে? এটা সরকারের অভিমুখ হতে পারে? আছে যে সিভিক ভলেন্টিয়ার গার্ড দেবে আর হোস্টেলের ভেতরে যারা ওই হোস্টেলের কেয়ারটেকার থাকবে তারা, হোস্টেলে যারা প্রতিদিন 8 ঘন্টা ডিউটিতে দিনে এবং রাতে ওয়ার্ডেনের কাজ করবে, এই 8,000 হোস্টেলে 16,000 ওয়ার্ডেন। যদি ওই হোস্টেল মেয়েদের হোস্টেল হয় তাহলে তাতে আরো এক্সট্রা যুক্ত করা। এই হোস্টেলগুলোতে মেডিকেল ফ্যাসিলিটি দেওয়ার জন্য মেডিকেল অফিসাররা, প্যারামেডিক্যাল স্টাফ। 10,000 মাদ্রাসা के मतलब सिर्फ 10,000টা মুসলমানদের ভোট নয়, 10,000 মাদ্রাসা মানে গোটা রাজ্যের প্রায় মাদ্রাসা আর 800 কোটি টাকার মাইনরিটি ডেভেলপমেন্টের টাকার কি হিসাব হলো? কারা কাজ করবে? পশ্চিমবঙ্গের মাটিতে কোথায় যাবো আমি কাজ করতে? কে দেবে আমাকে চাকরি? কে? পাচার হয়ে যাচ্ছে, গরু পাচার হয়ে যাচ্ছে, মাটি পাচার হয়ে যাচ্ছে। এই এলাকা থেকে যারা শাক সবজি মাছের ভেড়ি যারা নিয়ে গিয়ে শহরে নিয়ে যাবে, কে বলতে পারে কলকাতার একটা লোক যার প্রত্যেকটা দিনে অন্তত পক্ষে 40% খাবারের জোগান বসিরহাট সাব ডিভিশন দেয়? লোকে খিল্লি করে বলে যে ঝড় বন্যা কি হলো, তৃণমূল তার দিকে তাকিয়ে থাকে কেন না? ঝড় হলে আমার 1 বছরের চাল ডালের হিসাব হয়ে যাবে। আমরা খিল্লি করতে চাইছি না,
এসেছিল এমনটাও নয়। অনেকে ভেবেছিল যে তৃণমূল বোধহয় সত্যিকারেরই ফিরেছে, অনেকে ভেবেছিল যে তৃণমূল বোধহয় সত্যিকারের মাটিতে दांडिए থেকে ममता बनर्जी आसमान से उतरी हुई दूर पड़ी है, ये सबके लिए सोचेगा। लेकिन अब ये लोग सोचे नहीं थे कि শুধুমাত্র সে ভাইপোর জন্য ভাবে বাড়িতে এসকেলেটার লাগাবে আর কোটি টাকা ঝাড়বাতি লাগিয়ে নিজের নেতা মন্ত্রীদেরকে চুরি করতে দেবে। তাই আমরা একথা একবারও বলি না। হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের কমরেডরা, আমাদের ছেলে ছোকরারা আছে যারা কখনো কখনো স্লোগান দিয়ে দেয় 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আমরা বললাম 1 2 3 4 তৃণমূলের সবাই চোর বলো না, মডিফাইড করে না, বলো 1 2 3 4 তৃণমূলের সব নেতা থাকে। আর যে সমস্ত কর্মীরা এখনো পর্যন্ত ওদিকে তাকিয়ে আছেন দুবেলা দুমুঠো ভাতের জন্য, আপনাদের কাছেও আমাদের কথা, বীরভূমের বকবি মনে আছে তো, যেখানে পেট্রোল ঢেলে জ্যান্ত ঘরের ভেতর ঢুকিয়ে তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মীর বাড়ি, বাচ্চা, বউ, মা, নতুন বিয়ে করে যাওয়া মেয়ে, তার জামাই কাউকে তন্দুরি করতে পারেনি। মমতা ব্যানার্জি বকবির গণহত্যার পর গেলেন, পকেট থেকে চেক বার করলেন আর লাশের দাম ঠিক করে দিলেন। এটা পশ্চিমবঙ্গের রাজ্য হতে পারে না। পশ্চিমবঙ্গ রাজ্য কেমন হবে? আপনি শিখেছেন, লেখাপড়া না শিখেছেন, আপনাকে খাতার একটা জায়গা দিতে হবে। আমি এমএবিএ পাস করেছি, আমি মাস্টার দিদিমণি হতে চাই, আমাকে চাকরি দাও। বলেছে তুমি যদি খাতা ভর্তি উত্তর লিখো তাহলে তোমাকে কলকাতায় অনশনে বসে থাকতে হবে। তুমি যদি বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ টাকা গুঁজে দিয়েছো তাহলে সাদা খাতা জমা দিলেও তুমি স্কুলের মাস্টার হয়ে যাবে। পাঁচজন বান্ধবী অর্পিতা, তাই তো? আসলে এত বান্ধবী মোনালিসা, অর্পিতা আমরা নাম মনে রাখতে পারছি না, এত রাখা সম্ভব নয়। তার ক্লাস 7 পাস করা ভাই স্কুলের অঙ্কের টিচার, কি শেখাবেন? ধারাবাদ শেখাতে পারবে? পারবে। তাই তো মিমিকে ভুয়ো ভ্যাকসিন আর নুসরাত ফ্ল্যাট কিনে কিনে বেড়াচ্ছে। আর পঞ্চায়েতের ভোটের আগে কি বললেন? ঢাপা ঢাপ ঢাপা ঢাপ মারো। কাকে? একটা দেশের সাংসদ, একটা এমপি, একটা লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনি ওপেন মিটিং এ বলবেন যুদেরকে ধরে ঢাপা ঢাপ মারো? কোন সংস্কৃতিকে নিয়ে আসতে চাইছেন? কোন সংস্কৃতিকে? কেন লেখাপড়ার স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে মানের সংস্কৃতিকে আনতে চাইছেন? কি হবে? গোটা বসিরহাট সাব ডিভিশনের যে ছেলেমেয়েরা আজকে দর্জির কাজ করে, আচ্ছা যারা দর্জির কাজ করে, যিনি কাপড়টাকে কাটিং করে সেলাই করে দেন শুধু তিনি না তো? আপনি কি করেন? আপনি একটা সেলাই মেশিন দিয়ে কাপড়টা কাটিং করে দেন, আপনি শুধু কাপড়টাকে জুড়ে দেন, শুধু তার রোজগার যুক্ত আছে। আপনার সেলাই মেশিনটা খারাপ হয়ে গেলে মিস্ত্রি এসে সেলাই মেশিনটা সারিয়ে দেয় না, তাহলে তারও তো রোজগার যুক্ত আছে। আপনার কাঁচিটা ধার কমে গেলে কাঁচিটাকে ধার করে দিতে লোক আছে তো, তারও তো রোজগার যুক্ত আছে। কাঁচির দোকানদার, তারও তো রোজগার যুক্ত আছে। সুতোর দোকানদার, তার রোজগার যুক্ত আছে। আজকে দর্জিরা যারা আজকে অন্যদেরকে কাজ দিত, আজকে এই বসিরহাট, এই সব ডিভিশনে, এই গোটা এলাকায় সেই সব দর্জিরা অন্যদেরকে কাজ দেওয়া তো দূরের কথা, নিজের দুবেলা ভাত জোগাড় করতে পারছে না, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। আর পরিযায়ী শ্রমিক হতে গিয়ে 4 তলা 5 তলা বিল্ডিং এ কাজ করতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, তারপর তাদেরকে কফিন বন্দি হয়ে নিজের বাড়িতে ফেরত আসতে হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ না, নিশ্চিতভাবে তার অপেক্ষায় মানুষ ছিল না। 12টা বছর ধরে এই পশ্চিমবঙ্গের লাশের উপরে রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। और ये भी आरएसएस का प्रोडक्ट है। एक ही बाप का 2 औलाद, एक का नाम ममता है तो एक के नाम मोदी है। जो लोग भाषा के नाम पर, धर्म के नाम पर, जाति के नाम पर, वर्ण के नाम पर एक বসিরহাটে দাঙ্গা করিয়েছে, যেখানে তৃণমূল সেখানে দাঙ্গা। তৃণমূল না থাকলে বিজেপির দম হবে না দাঙ্গা করার। কারণ যেদিনকে গুজরাটে দাঙ্গা হয়েছিল সেদিনকে পশ্চিমবঙ্গে তৃণমূল ছিল না, ছিলেন জ্যোতি বসুরা। তারা বলেছিলেন দাঙ্গা করতে এলে আগে কপালে গুলি করো, বাকিটা আমরা দেখে নেবো। আজ মমতা ব্যানার্জি ওর কলিজাতে
এই হিম্মত নেই যে পুলিশকে ডেকে বলবে দাঙ্গা করতে এলে আগে গুলি করো তারপর দেখবে। কারণ দাঙ্গা করার জন্য যে প্ল্যাটফর্মটা সেটা বিজেপিকে তৃণমূল কংগ্রেসের পার্টিটাই আর পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি করে দিয়েছে। তাই এই পশ্চিমবঙ্গ আমার পশ্চিমবঙ্গ নয়, এ বাংলা আমার বাংলা নয়। যে বাংলাতে আমার খাবার নেই সে বাংলা আমার নয়। যে বাংলাতে আমি শান্তিতে ঘুমোতে পারি না সে বাংলা আমার নয়। যে বাংলায় প্রতিদিন দাঙ্গার পরিবেশ সে বাংলা আমার নয়। যে বাংলাতে প্রতিদিন পরিযায়ী শ্রমিকের মরার খবর আছে সে বাংলা আমার নয়। তাহলে আমার বাংলা যে বাংলাতে দুবেলা পেট পুড়ে খেয়ে বোতল খাটিয়ে কাছের জায়গা পাওয়া যাবে, স্কুল খুলবে, মিড ডে মিল আঙ্গনবাড়ি চলবে, মদের দোকানগুলোতে তালা পড়বে, চোরগুলো জেলে যাবে, আর সাধারণ মানুষ বুক বাজিয়ে মাথা তুলে বেঁচে থাকতে পারবে, সেই পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়েছে ডিওয়াইএফআই। আপনাদের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ ব্রিগেডের মাঠে। এখনো পর্যন্ত যাদের এখনো মনে কোথাও কোনো সংশয় আছে যে ব্রিগেডের মাঠে সেদিন সমাবেশ হবে কিনা, আপনাদের কাছে আমাদের একটাই কথা, ভরসা করেন তো আমাদেরকে? করেন তো ভরসা? চোখ বন্ধ করে 7 জানুয়ারি দুপুর 12টায় ব্রিগেড আসুন, দেখা ব্রিগেডের মাঠেই হবে, সমাবেশ ব্রিগেডেই হবে। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।